প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনি নতুন ভারত গড়ার ডাক দিয়ে দেশের যুব সমাজকে না একদম নগ্ন করে ছেড়ে দিয়েছেন, একেবারে নগ্ন দশায় ছেড়ে দিয়েছেন। আমাদের এখন দেউলিয়া হয়ে যাওয়ার মতন অবস্থা। আমাদের এখন কি অবস্থা সেটা বর্ণনা করলে আপনি কি মানবেন? আপনি মানবেন না। আপনি আমাদেরকে দেশদ্রোহী তকমা দেবেন। আপনি যখন প্রথম সরকারে আসেন দেশবাসীকে বলেছিলেন সবার ব্যাংক অ্যাকাউন্ট দাও, ডিবিটি লিঙ্ক করিয়ে আমি প্রত্যেককে গ্যাসের সাবসিডির টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে দেবো। বলেছিলেন 150-200 টাকা করে আসবে। আপনি যখন আসেন সেই সময় গ্যাস আমরা কিনতাম 480 টাকা করে। সেই গ্যাসের দাম 14 বছর বাদে এই সময় 1000 টাকার কাছাকাছি। আর আপনি কত টাকা পাঠাচ্ছেন সাবসিডি হিসাবে? 19 টাকা 57 পয়সা। সেটাও আমি গত 4 মাস ধরে পাচ্ছি না। আমার অনেক বন্ধু বান্ধব পরিজনকেও জিজ্ঞেস করছি, তাদের অ্যাকাউন্টেও ঢুকছে না। আপনি বলেছিলেন দেশের প্রত্যেক বছর 2 কোটি জনগণকে, দেশের যুব সমাজকে আপনি চাকরি দেবেন। সেই চাকরি তো কোনো হিসাব খুঁজে পাওয়া যাচ্ছে না। বরঞ্চ আপনি আসার পর থেকে একে একে সরকারি সংস্থাগুলোকে বেসরকারীকরণ করেছেন, রেল বিক্রি করে দিয়েছেন, সেল বিক্রি করে দিয়েছেন। বিএসএনএল তো তথ্যই বসা অবস্থা, সেটা কোন জায়গায় আছে কিছু বোঝা যাচ্ছে না। বিএসএনএল টাওয়ারগুলো এখন জিও ইউজ করে, আপনি সেগুলো রেন্টে দিয়েছেন সেখানে। এলআইসি, যেটা ভারতবর্ষের একমাত্র নিজস্ব লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ছিল, নিজস্ব সার্ভিস ছিল, সেটাকেও আপনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করে দিয়েছেন। এরপরেও পেনশন ব্যবস্থা আপনি তুলে দিলেন আস্তে আস্তে। যেগুলো বেসরকারি কোম্পানিগুলো ছিল, সেই ছোটখাটো বেসরকারি কোম্পানিগুলো সেই লার্জ স্কেলে উঠতে পারছে না, কারণ আদানি আম্বানি প্রত্যেকটা সেকশনে দবদবা পাঠিয়ে রেখে দিয়েছে। শুধু আদানি আম্বানি ব্যবসা করবে, তারাই যদি শুধুমাত্র ব্যবসা করে, তাহলে কত এমপ্লয়মেন্ট সেখানে জেনারেট হবে? আপনার সরকার পশ্চিমবঙ্গ আসার জন্য উদ্গ্রীব হয়েছিল। আপনারা অনেক কথা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এখানকার বেকারদের আসার সঙ্গে সঙ্গে রোজগার চালু হয়ে যাবে। আপনার সরকার বলেছিল, আপনার নেতৃত্বে আমাদের এখানে যে সিএম এখন কাজ করছেন মাননীয় শুভেন্দু অধিকারী, উনিও বলেছিলেন যে কটা জনমুখী প্রকল্প চালু আছে প্রত্যেকটা জনমুখী প্রকল্প চালু থাকবে। যদিও উনি এখন যেগুলোকে জনমুখী প্রকল্প বলছেন, ভোটের আগে সেগুলোকে বলতেন ভিক্ষা, সেগুলো দান, সেগুলো মানুষের নেওয়া উচিত নয়, মানুষকে ছোট করা হচ্ছে। তো সেইগুলোই উনি আবার বললেন পরে জনমুখী প্রকল্প, সেগুলো চালু থাকবে। সেইগুলো চালু থাকবে কিরকম সেটা তো বোঝাই যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা অর্ধেক লোক পাবেই না, এমন এমন কন্ডিশন চাপাচ্ছেন যেগুলো বোঝাই যাচ্ছে যে আপনারা একের পর এক গড়াতেই আরম্ভ করবেন। যুবসাথী হলো যুবশক্তি, সেটাও যে কেউ পাবে বলে মনে হয় না। আর তারপরে এলো বার্ধক্য ভাতা। সেই বার্ধক্য ভাতার লাইন দিতে গিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, কোনো জায়গায় একটা সুষ্ঠু বন্দোবস্ত নেই, একবার অনলাইন একবার অফলাইন। আর তারপরে শুরু হলে যেটা সবথেকে বড় ভয়ঙ্কর কাণ্ড, বেকার উচ্ছেদ। হ্যাঁ, ওরা বেকার, ওরা হকার না, ওরা বেকার। ওদের কোনো রকম রেজিস্ট্রেশন নেই, অবৈধ ওদেরকে কারা বানিয়ে রেখে দিয়েছে, অবৈধ ওদেরকে বানিয়ে রেখে দিয়েছে সরকার। কোনো নাগরিকের পক্ষে ক্ষমতা নেই, আইনি অধিকার নেই নিজেকে বৈধ প্রমাণ করার, তাকে বৈধতা দেবে সরকার। আগে যে সমস্ত সরকাররা এসছে তারা তাদেরকে অবৈধ করে রেখে দিয়েছে। ওই দোকানদাররা কখনোই বলেনি যে আমরা ট্রেড লাইসেন্স ইস্যু করাবো না, আমরা টাকা দেবো না, আমরা ভাড়া দেবো না, এই কথা কখনোই তারা বলেনি। বরঞ্চ তাদেরকে সেখানে হয়েছে তারা চুপচাপ এখানে বসে থাক, তাদের ট্রেড লাইসেন্স করাতে হবে না, তাদের ভাড়া দিতে হবে না, তাদের টাকা দিতে হবে না, তাদের নেতার টাকা পকেটে একটু করে টাকা দিন। আপনারা আসলেন, আপনারা এসে কি করলেন? ওদেরকে একেবারে উচ্ছেদ করে দিলেন। নরেন্দ্র মোদী সাহেব, আপনি প্রত্যেকবার এখানে এসেছেন পশ্চিমবঙ্গে ভোটের আগে, আপনি ভোটের জন্য ভোটের পরিযায়ী শ্রমিক। আপনি হচ্ছেন পশ্চিমবঙ্গবাসীর চোখে এখন ভোটের পরিযায়ী শ্রমিক। আপনি ভোটের সময়তেই শুধু আসেন এবং লম্বা চওড়া কথা বলে যান। বলেছিলেন যে এখানে পশ্চিমবঙ্গে যত যুব সমাজ আছে তাদের প্রত্যেককে আপনি রোজগার দেবেন। মানছি, আপনি বলেননি, আপনি চাকরি দেবেন বলেননি, আপনি বলেছেন রোজগার দেবেন। কিন্তু এসে কি করলেন? লাথি মেরে দিলেন। যে কটা অন্ততপক্ষে এই দোকান করে কমে খাচ্ছিল তাদের পেটে সবার আগে লাথি মারলেন। আপনি দেশ গড়ছেন নাকি দেশটাকে ধ্বংস করছেন? আমাদের এই যুব সমাজ চাকরি পায় না, তারা বাইক কিনেছে, জোম্যাটো, সুইগি আরো অন্যান্য অনলাইন ডেলিভারি অ্যাপ, অনলাইন ক্যাব অ্যাপে তারা কাজ করছে। সেই বাইক গাড়িগুলোর কি দশা হবে? আপনার মন্ত্রী মিস্টার নীতিন গডকরি, তিনি সড়ক মন্ত্রী, তার পেট্রোলিয়াম নিয়ে এত মাথা ঘামাঘামি কিসের? তার ইথানল নিয়ে এত মাথা ঘামাঘামি কিসের? হ্যাঁ, তিনি ইথানল মেশাচ্ছেন পেট্রোলিয়ামে। তিনি পেট্রোলিয়ামে ইথানল মেশানোটাকে ভ্যালিডেট করছেন বারবার, যে ইথানল মেশালে নাকি পেট্রোলিয়ামের এফিসিয়েন্সি বাড়ে, গাড়ির ইঞ্জিন পাওয়ার নাকি বাড়ে, ফুয়েল এফিসিয়েন্সি বাড়ে, মাইলেজ বাড়ে। তাই কি বাড়ছে? প্রত্যেকটা মানুষ বলছে যে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে, ইঞ্জিন সিজ হয়ে যাচ্ছে। ওই গাড়িগুলো যদি না চলে, কেউ 5 বছর, কেউ 4 বছর, কেউ 3 বছর এই বাইকগুলো কিনেছে, গাড়িগুলো কিনেছে, ওই বাইকগুলো খাটিয়ে তারা রোজগার করবে। কারণ রোজগার তো আপনি কথা অনুযায়ী দেননি, আপনি তো বড় বড় মিথ্যে প্রতিশ্রুতি দেন। ওই বাইকগুলো যদি সিজ হয়ে যায়, আপনার ওই যে মন্ত্রী মিস্টার নীতিন গডকরি, তিনি সারা দেশবাসীকে বোঝানোর চেষ্টা করছেন যে ইথানল মেশানো পেট্রোল ব্যবহার করলে পরে গাড়ির এফিসিয়েন্সি বাড়বে, উনি কি সিজ হয়ে যাওয়া ইঞ্জিনগুলো টাকাগুলো দেবেন না নিশ্চয়ই। তাহলে আমরা ব্যক্তিগত উদ্যোগে লোন নিয়ে যেটুকু অন্তর্পক্ষে নিজের অন্নসংস্থানের বন্দোবস্ত করছি, সেটারও পিন্ডি চটকে দিচ্ছেন। আমাদের এখন প্রত্যেকটা যুব সমাজের মাথায় 9 করে গড়ে 1 লক্ষ টাকা করে ব্যাংক লোন আছে, এনবিএফসি থেকে, ব্যাংকের থেকে আমরা লোন নিয়ে ছোটখাটো ব্যবসা করছি। সেই ব্যবসাগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে এই হকার উচ্ছেদের জ্বালায়। আপনারা কাজ দিতে পারছেন না, আপনারা রোজগার দিতে পারছেন না, কেন মিথ্যে কথা বলছেন বারবার? এই হকারগুলো উচ্ছেদ হলে পরে একটা হকারের দোকান বন্ধ হলে শুধু সেই দোকানদারটার দোকান বন্ধ হচ্ছে না, ওই দোকানে আরো অন্যান্য যে সমস্ত সাপ্লায়াররা মাল দেয়, সেই দোকান সেই সাপ্লায়ারগুলোর মাল দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, সেই কারখানাগুলো বন্ধ হচ্ছে, সেই ছোটখাটো হোলসেলার ডিস্ট্রিবিউটারদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই এতগুলো মানুষকে আপনি যে বেঘর করছেন, এতগুলো মানুষকে আপনি রোজগার দেওয়ার বদলে বেরোজগার করছেন, এই মানুষগুলোর মাথায় যে এত লোন, এই লোনের টাকাগুলো কে শোধ করবে? আমরা ইএমআই দিতে পারছি না, আমরা ব্যাংক কার্ড হয়ে যাবো দিন বাদে, আমাদের ঘর থেকে উৎখাত করে দেবে ব্যাংক এসে। আপনি কি করছেন, কি করতে চাইছেন? আপনি একবারে বলে দিন যে দেশের যুব সমাজকে আমরা ধ্বংস করতে চাই, দেশের গরিব মানুষ বলে কিছু থাকবে না, গরিব মানুষকে আমরা ধ্বংস করে দিতে চাই, একবারে বলে দিন, আমরা আমাদের মতন কোথায় উঠে যাবো আমরা দেখে নেবো। ঠিক আছে, কিন্তু ভাওতা দেবেন না প্লিজ, আপনার কাছে অনুরোধ। আপনি তো আবার আমাদের দেশদ্রোহী বলে দেখে দিতে খুব অভ্যস্ত এবং মিথ্যে প্রতিশ্রুতি দিতে অভ্যস্ত। আপনি যা বলেছেন তার কোনোটাই করেন, যা বলেছেন তার কোনোটাই হয়নি। আমরা আস্তে আস্তে তলানিতে চলে যাচ্ছি। শুধু ধর্ম দিয়ে রাজনীতি হয় না, আপনি এবার এটা বোঝার চেষ্টা করুন, কারণ আমরা এটা বুঝে গেছি। আপনি আর বোঝালে আমরা বুঝতে চাইবো না। আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। মন্দির তৈরি করছেন পাড়ায় পাড়ায়, কেন করছেন? ওই মন্দিরের সামনে এবার আমাদের যুব সমাজকে ভিক্ষার বাটি নিয়ে বসাবেন তাই? কারখানা নেই, কারখানা হচ্ছে না, শুধু ওই আম্বানি আদানি, আর কেউ নেই।
ছোট ছোট ব্যবসায়ীরা, মারোয়াড়ি ব্যবসায়ীরা পর্যন্ত বলছে যে আমাদের ব্যবসা আমরা স্কেল আপ করতে পারছি না। এই আদানি আম্বানি প্রত্যেকটা সেক্টরে এমন এমন ব্যবসা পাঠিয়ে রেখে দিয়েছে যে আমাদের কোনোভাবেই স্কেল আপ করতে দিচ্ছে না। কি চাইছেন আপনি বলুন, পরিষ্কার করে বলে দিন, এক কথায় বলে দিন। আপনার ওই সিএম শুভেন্দু অধিকারী যেমন বারবার ওই 12 পাতার ফর্ম, 5 পাতার ফর্ম, 10 পাতার ফর্ম, এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে বলে ঘোরাচ্ছে, কিন্তু দেবে না তো কিছুই। আপনিও ওরকম ঘোরাবেন না, একবারে বলে দিন যে বাবা তুমি উবে যাও, তোমরা উবে যাও, তোমাদের আমরা খেতে করতে দেবো না, ভাবমু খাও, শুধু ধম্ম চাকু ভিক্ষা করো মন্দিরের সামনে বসে, বলে দিন না, বাকিটা আমরা দেখে নিচ্ছি কি করবো, উবে যাবো না হয়। এ বিষয়ে